হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে চলে এসেছি তোমাদের আমি লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে যে চ্যাপ্টারটা শেখাচ্ছিলাম সেটার বাকি অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখাবো। তোমাদের আমি নাম্বার 5 অবধি অঙ্ক দেখিয়েছিলাম। 6 থেকে বাকি অঙ্কগুলো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সবকটা অঙ্ক দেখিয়ে দেবো। এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো সেটা অবশ্যই তোমরা আমার আগের ভিডিওতে পাবে, ডেসক্রিপশনে দেখে নেবে, আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ফর্মুলা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমার এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আমরা দেখে নিই আজকে নাম্বার 6 থেকে প্রত্যেকটা অঙ্ক কিভাবে হচ্ছে। 6 এর অঙ্কটা দেখো কী লিখেছি, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে ভূমিতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে আমাকে কি বলে দিয়েছে দেখো, তাঁবুটি তৈরি করতে এত বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবু মানেই হচ্ছে 4-5টা, তাই তো? 4-5টা বলেছে, নিচেটায় কিন্তু তাঁবুর কিছু থাকে না, কোনো ত্রিপল থাকে না, তার মানে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। আচ্ছা, তাহলে আমরা লিখব হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 77 মিটার স্কোয়ার বা বর্গমিটার, যে যেমন খুশি লিখতে পারো। আচ্ছা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল? পাই আর এল ইকুয়ালস টু 77। এখান থেকে আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, তো ডাইরেক্ট বেরোবে না, তার আগে আমাকে আর বার করতে হবে। আমাকে তির্যক উচ্চতাটা এখানে 7 বলে দিয়েছে, তাহলে আমি পাইয়ের জায়গায় মানটা বসিয়ে দিই 22-7, 8টা আরের মতো রাখি, এলের জায়গায়, এলটা যেহেতু তির্যক উচ্চতা আমি 7 লিখে দিচ্ছি, ইকুয়ালস টু 77। তাহলে এখান থেকে আমাকে আগে আর বার করতে হবে। আর সমান কত হবে? 77 ইন্টু এদিকে 22-7টা চলে এলে 7-22, আর 7টা চলে এলে 1-7। তাহলে কাটাকুটি করছি, 7-7 কেটে গেল, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11-7-77, তাহলে আর এর মান হচ্ছে 7/2। আচ্ছা, এইবারে আমাকে বার করতে হবে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলটা অবশ্যই বৃত্তের আকারে থাকে, তাই ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে লিখবো হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এবার মানটা বসিয়ে দেবো, 22-7, আর এর মান হচ্ছে 7/2, দুবার 7/2কে গুণ করে গুণের আকারে লিখবো, তাহলেই পেয়ে যাবো। 7-7 কেটে গেল, 2-11-22, আর কাটা যাচ্ছে না, তাহলে 77/2। এই হচ্ছে আমার ভূমিতলের ক্ষেত্রফল। এটাকে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারি, 2-3-6, 17, 2-8-16, 1, তাহলে 38 × 1/2 বর্গমিটার। এই হচ্ছে আমার উত্তর। 6-এর অঙ্কটা তাহলে হয়ে গেল। এবার 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস এত বলে দিয়েছে, এখানে কিন্তু ব্যাস বলেছে, আর উচ্চতা মানে হাইট যেটা এইচ সেইটা বলে দিয়েছে। প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে? তাহলে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, মানে পাই আর এল। তাহলে আমাকে বলে দিয়েছে হচ্ছে ব্যাস, তাই তো? ব্যাস সমান কত বলেছে? 21 মিটার। আচ্ছা, এখান থেকে আমাকে বার করতে হবে হচ্ছে আর, বা যেটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, কত হবে? 21/2 হয়ে যাবে। আচ্ছা, আর আমাকে কি বলে দিয়েছে? হাইট, এইচটা বলে দিয়েছে হচ্ছে 14 মিটার। তাহলে আমাকে এখান থেকে মেন বার করার আমার কাজ হচ্ছে এল। এলটা আমরা কী করে পাবো? এইচ স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। এইচ মানে কত? 14, তাহলে 14 স্কোয়ার করব, আর আর মানে হচ্ছে 21/2, তার স্কোয়ার করব। আচ্ছা, আমি এখানে ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে? এখানে আমার জায়গা নিয়ে আমি এখানে করছি। 14 আচ্ছা 196 হয়, আমি একবার তাও দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ, 196 আসবে। 196 প্লাস 21 441, 2 2 4। আচ্ছা, এটাকে এবার আমি যেমন যোগ করে করব, নিচে 4, এখানে এটা গুণ করলে 4 6 24, 4 হাতে রইল 2, 4 9 36, 37 38, 8 হাতে রইল 3, 4 4 5 6 7 প্লাস 441। এটাকে যোগ করলে কত হবে? রুটের মধ্যেই রাখবো, 4 আর 1 5, 8 আর 4 12, 2, 7 আর 1 8, আর 4 12, 1 2 2 5, নিচে 4। আচ্ছা, 1 2 2 5টা কার রুট হয়? 1 2 2 5 35-এর রুট হয়, আর 4টা হচ্ছে মানে 35 স্কোয়ার করলে এটা হয়, আর 4-এর রুট করলে হয় 2, তাহলে 35-এ 2 আমার কার মান বেরোলো? এল এর মানটা বেরোলো হচ্ছে আমার 35-এ 2। এবার আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বললাম? পাই আর এল। তাহলে পাই আর এল সমান কত হবে? 22-7, আর এর মানটা আমি পেয়েছি 21/2, আর এল এর মান পেলাম 35/2। এই হচ্ছে আমার টোটালটা। তাহলে কাটাকুটি যাচ্ছে, দেখো 7 3 21, 2 11 22, আর কাটা যাচ্ছে না, তাহলে হচ্ছে কত? 11 × 3 × 35, আর নিচে একটা 2 পড়ে রয়েছে, তাই তো? এইবার আমাকে বলছে যে এত প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে আমার কত টাকা খরচ হচ্ছে। তাহলে মোট খরচটা কিভাবে পাবো?
এই যে এটাই তো আমার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এইটাকেই আমি আর একবার রিপিট করে লিখবো, গুণ করব না, কেমন? তাই আমার সুবিধার্থে আমি গুণটা করছি না, এইটা ইন্টু 1.50 করে দেবো। এবার এইটা ইন্টু যে 1.50 করে দেবো আমি, এই পয়েন্টে উঠে যাবে, নিচে 100 চলে আসবে, তাহলে এবার কাটাকুটি করতে সুবিধা হবে। আচ্ছা, এখানটায় আমি আরেকবার রিপিট করে লিখে দিচ্ছি, দেখো সুন্দর করে, 11 ইন্টু 3 ইন্টু 35 বাই 2, আর এখানে পড়ে রয়েছে কত, 150 বাই 100। এই গোটা জিনিসটাকে কাটাকুটি করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাবো। এখানে একটা শূন্য কেটে দেবে, 5 দুগুণে 10, 5 3 15, এইভাবে পরপর কাটতে থাকবে, উত্তর পেয়ে যাবে। উত্তর হয়তো পুরোপুরি মানে কাটাকুটি সব যাবে না, লাস্টে পয়েন্টে তোমাদের উত্তর আসবে, ঠিক আছে? এইটা পুরো নিজেরা কমপ্লিট করে নেবে। 8 অঙ্কটা দেখো, বলেছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এত বলে দিয়েছে। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসাবে পালিশ করতে এত টাকা লাগে। খেলনাটির উচ্চতা কত এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লাগছে। তাহলে প্রথমে আমাকে কি বলে দিয়েছে, ব্যাসটা বলে দিয়েছে হচ্ছে 10, তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে যাব। আর এছাড়া বলে দিয়েছে হচ্ছে খেলনার বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটার এত টাকা হিসেবে, বক্রতল মানে হচ্ছে পার্শ্বতলটা, তাই তো? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা এখান থেকে পাবো, এইটার সাথে এটা ভাগ করলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। তাহলে আগে লিখবো হচ্ছে মোট খরচ। মোট খরচ কত, 429 টাকা। প্রতি বর্গ মিটারে খরচ লিখব, বর্গ মিটার না বর্গ সেন্টিমিটার, সরি, প্রতি বর্গ সেন্টিমিটার খরচ কত টাকা বলেছে, 2.10 টাকা। আচ্ছা, এবার লিখবো হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, 429 ভাগ 2.10। পয়েন্ট তুলে এবার করলেই তোমরা আনসারটা পেয়ে যাবে, পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তাই তো? এবার পার্শ্বতলের ক্ষেত্রফল কত, এখান থেকে আমি ধরো পার্শ্বতলের ক্ষেত্রফলটা যাই বেরোক না কেন, সেটা সমান ইকুয়ালস পাই আর এল সমান সেইটা লিখবে, ঠিক আছে? যে উত্তরটা বেরোবে সেইটা হচ্ছে, মানে এখান থেকে কাটাকুটি করে যে উত্তরটা বেরোবে সেইটা পাই আর এল ইকুয়ালস টু লিখবে। এইবারে আমাকে বলে দিয়েছে, দেখো ব্যাসের দৈর্ঘ্য বলেছে, ব্যাসটা কত বলেছে আমাকে, 10 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ কত পাবো, ব্যাসার্ধ পাবো হচ্ছে 10/2 মানে 5, এটা হচ্ছে কি পাবো আমরা, আর, তাই তো? ব্যাসার্ধ বলতে আর। তাহলে এবার পরের লাইনে 22/7 ইন্টু 5 ইন্টু এলটা এলের মতো রাখবে, আর এদিকে যে উত্তরটা আসবে সেটা লিখতে থাকবে। এবার তার পরের লাইনে আবার আমি এলটা কত সেটা আমি পেয়ে যাচ্ছি, তাহলে এল পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, তাই তো? এল আর থেকে আমাকে কী বার করতে হবে, এইচ। কীভাবে পাবে এইচটা এল আর থেকে, এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই ফর্ম্যাটে বসাবে। এল এর মান তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, আর এর মান জানো, বসিয়ে দেবে, তোমরা এইচ এর মান পেয়ে যাবে। এইবারে কত ঘন সেন্টিমিটার কাট লাগে সেটা বার করতে হবে। কিভাবে পাবে, ঘন সেন্টিমিটার মানেই হচ্ছে তোমাদের বার করতে হবে হচ্ছে আয়তন। তাহলে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ পেয়ে যাচ্ছ, আর জানো, এই সূত্র এবার বসিয়ে দেবে, তোমরা আসল আনসারটা পেয়ে যাবে যেটা তোমাদের থেকে জানতে চেয়েছে, ঠিক আছে? দুটো জানতে চেয়েছিল, একটা হচ্ছে উচ্চতা জানতে চেয়েছিল, আর একটা কত ঘন সেন্টিমিটার কাট লাগে। উচ্চতা তোমরা তো এখান থেকে পেয়ে যাচ্ছ এইচটা বার করলে, আর আয়তনটা কত বা কত ঘন সেন্টিমিটার কাট লেগেছে সেটা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে আশা করি করতে পারবে তোমরা। এইটা আমি একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিই তোমাদের। এখানে দুটো শূন্য আসবে, পয়েন্টটা তুলছি মানে একটা শূন্য কেটে যাবে। আচ্ছা, আর কাটা যাচ্ছে না, না যাবে, ইয়ে দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 7 21। আচ্ছা, 3 14 42, 3 একে 3 বা 3 4 বা 3 তিরিখে 9। আচ্ছা, আর কাটা যাচ্ছে না, তাহলে আমরা লিখে দেবো 143/7, ঠিক আছে? এবার এখানেও 143/7 লিখবো। পরের লাইনে এলটা আমরা বার করবো, 143/7 ইন্টু 7/22 ইন্টু 1/5, এই এল বেরোবে, এল থেকে এইচ, এইচ থেকে আয়তন, ঠিক আছে? এটা আমি তোমাদের সুবিধার্থে এত পর্যন্ত ক্যালকুলেট আমি করেই দিলাম। নাম্বার 9 অঙ্কটা দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। আচ্ছা, এখানে বলেছে কি, লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে, মানে হচ্ছে 4/5টা, মানে পার্শ্বতল। তাহলে পাই আর এলটা আমাকে বলে দিয়েছে 75/3/7। আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেট করলে হবে হচ্ছে 528/7। আচ্ছা, এখানে তির্যক উচ্চতাটা আমাকে বলে দিয়েছে কত, 5, তাই তো? দেখো 5 বলেছে, তাহলে 22 ইন্টু আর ইন্টু 5, তা আমার দরকার হচ্ছে আর, তাহলে 528/7 ইন্টু 7/22 ইন্টু হচ্ছে 1/5। এই ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি, তাই তো? এবার আমাকে জানতে চেয়েছে হচ্ছে বয়াটির উচ্চতা, তাহলে এল জানি, আর জানি, এইচ বার করতে পারবো ঠিক আগের অঙ্কর মতো। আর বয়াতে কত বায়ু আছে, মানে ঠিক আর একবার দেখিয়ে দিচ্ছি, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করবো, দিয়ে এইচ ইকুয়ালস টু √ওভার এইটা হয়ে যাবে, এখান থেকে এইচ এর মান পেয়ে যাব। এইবার আমাকে বার করতে হবে হচ্ছে কত বায়ু আছে, মানে আয়তন বার করতে হবে।
তাহলে আয়তন কী করে পাবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই সূত্রে ফেলে দেবো, তাহলে আয়তন পেয়ে যাব। এবার বয়াটার চারপাশ রং করতে, মানে চারপাশ বলতে 500 তল রং করতে প্রতি বর্গমিটার এত টাকা লাগে। আচ্ছা, তাহলে বয়াটার 500 তলের ক্ষেত্রফল তো আমরা জানি, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিলেই আমার টোটাল খরচটা আমি পেয়ে যাব। তাহলে লিখবে হচ্ছে 1 মিটার স্কোয়ারে খরচ হয় 2.80 টাকা, ঠিক আছে। আর ওখানে কত বেরিয়েছিল দেখো, এটা ক্যালকুলেট করে, এ দেখো 528, মানে এটাই ক্যালকুলেট করে এটা এসছে, তাহলে একবার এটাই লিখবে 528/7 মিটার স্কোয়ারে খরচ হয় কত হবে, এই যে 2.80 ইন্টু 528/7। এবার পয়েন্ট তুলে কাটাকুটি করবে, মেন আনসারটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, 10-এর অঙ্কটা দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? আচ্ছা, তাহলে লিখতে হবে হচ্ছে দেখো 11 জনের জন্য, মানে মোট থাকে 11 জন লোক আর এক একজন লিখছে 4 বর্গমিটার, তাহলে 11 জন কত জায়গা নেবে, আগে লিখবে হচ্ছে একজন লোকের জায়গা লাগে ইকুয়ালস টু 4 মিটার স্কোয়ার। এবার 11 জন লোকের জায়গা লাগে কত হবে, অবশ্যই 44 মিটার স্কোয়ার হয়ে যাবে, 4 ইন্টু 11 করে। আচ্ছা, এটা দেখিয়ে দিও কেমন, 4 ইন্টু 11 ইকুয়ালস টু 44 মিটার স্কোয়ার। আচ্ছা, এটা তাহলে কী বেরোলো, এটা নিশ্চয়ই নিচেটাতে গোল জায়গাটাতে আছে এরা সবাই মিলে, তাই তো। তার মানে এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, তার মানে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 44। তাহলে আর স্কোয়ার সমান কত হবে, 44 ইন্টু 7-এর 22 উল্টে যাবে, 22 দুগুণে 44, তাহলে আর স্কোয়ার সমান হয়ে গেল 14। এইবার বলেছে যে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঘনমিটার মানে কি, আয়তন বলছে, তাই তো। তাহলে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা বলে দিয়েছে আমাকে 20। আচ্ছা, এটা 20 নয়, 20 ইন্টু 11 হবে, এক একজনের ক্ষেত্রে 20, তাহলে 20 ইন্টু 11 হবে। এইবারে 1/3 পাইয়ের জায়গায় 22-এর 7, আর স্কোয়ারটা ডাইরেক্ট 14 বসিয়ে দিচ্ছি, এইচটা এইচ রাখছি, 20 ইন্টু 11। এবার আমাকে বার করতে হবে হচ্ছে এইচের মান, তাহলে 20 ইন্টু 11 ইন্টু 3 হয়ে যাবে, 1-এর 3 ওপাশে 3 হয়ে গেল, এটা 7-এর 22, এটা 1-এর 14। এবার কাটাকুটি করব, 7 দুগুণে 14, এই 2 দিয়ে এই 10 কাটলো। আচ্ছা, এই 11 দুগুণে 22 হলো, এই 2 5-এ 10 হলো, তাহলে কত হলো এইচের মান, 5-3 15, 15 মিটার হচ্ছে আমার এইচের মান। এইচের মান বলতে তাঁবুর উচ্চতা, এই হচ্ছে আমরা পেয়ে গেলাম, আর কিছু বের করার দরকার নেই, 15 মিটারই হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। এবার 11-এর অঙ্কটা দেখো, শোলা দিয়ে তৈরি করতে একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। আচ্ছা, টোপরটির উপরিভাগের আংটা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসাবে এত টাকা লাগে। তাহলে টোপরটার উচ্চতা আর তির্যক উচ্চতা, তাহলে প্রথমে এইখানে আমি দেখবো যে 1 বর্গ সেন্টিমিটারে আমার 10 পয়সা লাগছে, টোটাল খরচ হচ্ছে এত টাকা, তাহলে এই দুটো ভাগ করলেই আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। টোপরটা চারপাশের আংটা দিচ্ছে, অবশ্যই সেটা পার্শ্বতল, তাহলে প্রথমেই লিখবো হচ্ছে 1 বর্গ সেমিতে খরচ হয়, আচ্ছা 1 বর্গ সেমিতে না, আগে মোট খরচ লেখো তবে সুবিধা হবে করতে। আচ্ছা, মোট খরচ হয় 57.75, এটাকে টাকা থেকে আমি পয়সায় নিয়ে যাব, তাহলে 5775 পয়সা। আচ্ছা, এবার হচ্ছে 1 বর্গ সেমিতে খরচ হয় কত পয়সা বলেছে, 10 পয়সা। তাহলে এবার লিখবো হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, 5775/10, এইটাই হচ্ছে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। আমি ভাগ মানে কাটাকুটি করব না, শুধু পয়েন্টটাকে সরিয়ে দিয়ে এত বর্গ সেন্টিমিটার লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাকে বলেছে হচ্ছে টোপরটির উচ্চতা কত জানতে চাইছে আর তির্যক উচ্চতা, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই তো। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যেহেতু বলে দিয়েছে, আমি লিখবো হচ্ছে ব্যাস সমান কত বলেছে দেখো, ব্যাসের দৈর্ঘ্য 21 বলেছে, তাহলে 21 সেন্টিমিটার, তাহলে আর বা ব্যাসার্ধ কত হয়ে যাবে, 21/2 সেন্টিমিটার। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য আমার কী কী দরকার লাগে, এল লাগে আর আর লাগে, তাই তো। তাহলে আমরা এই সূত্রে সমান করলে আমরা এলটা পেয়ে যাব, এলের থেকে আমরা উচ্চতা পাবো এবং তির্যক উচ্চতাটাও এলটাই। আচ্ছা, এটাকে পয়েন্ট করো না, পয়েন্ট করলে আবার সেই ভাঙতে হবে, এর আমি রেখে দাও। এবার লেখো পাই আর এল ইকুয়ালস টু 5775/10। আচ্ছা, এবার দেখো 22-এর 7 লিখছি,
আর এর জায়গায় 21/2, এলটা এলের মতো রাখছি, 5,7,7,5/10। আচ্ছা, এবার আমার দরকার কোনটা? দরকার হচ্ছে এল। তাহলে এল সমান লিখব 5,7,7,5/10 ইন্টু 7/22 ইন্টু 2/21। আচ্ছা, 21 দিয়ে আমরা 5775কে কাটতে পারি, এটা কাটলে 275 হবে, তোমরা করে দেখে নেবে কেমন। আচ্ছা, এবার যদি আমরা 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, এটা হবে হচ্ছে প্রথমে 11 দুগুণে 22, তারপরে 55, 11 5-এ 55। আচ্ছা, এবার 2 দিয়ে 10কে কাটছি, 2 5-এ 10, এখানে আবার 5 5-এ 25, তার মানে এল সমান হয়ে গেল 35। ঠিক আছে, 35, এখানে বলেছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার। এবার আমাকে বার করতে হবে হচ্ছে, এটা তির্যক উচ্চতা পেয়ে গেলাম, মানে আমাদের যে তির্যক উচ্চতাটা জানতে চাইছিল সেটা পেয়ে গেলাম। এবার আমি উচ্চতা বার করব। উচ্চতা বার করতে গেলে কি করতে হবে বললাম, h² = l² - r²। এল মানে বেরিয়েছে আমার 35, 35 স্কোয়ার, আর আর মানে হচ্ছে 21/2 তার স্কোয়ার। আচ্ছা, দিয়ে এবার এইচটা যখন বার করবো রুট করে দেবো, তাহলে পেয়ে যাবেন h² এইটা। এবার এটাকে স্কোয়ার করে কত হয় লিখবে, মাইনাস এটাকেও স্কোয়ার করে কত হয় লিখবে। লেখার পর যে আনসারটা বেরোবে সেটা ওপরটাকে আলাদা রুট করে দেবে, নিচেটাকে আলাদা রুট করে দেবে, দিলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। তাহলে দুটো উত্তর, এইটা একটা উত্তর হবে আর এইটা একটা উত্তর হবে। ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্কটা দেখো, দেখিয়ে দিই। বলেছে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কুর আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 7 মিটার, এই 9 মিটার, উচ্চতা এত মিটার। মোট গমের আয়তনটা জানতে চাইছে, আর গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। আচ্ছা, তাহলে আমাকে কী কী বলে দিয়েছে আগে লিখবো। ব্যাস সমান বলে দিয়েছে 9 মিটার, তাহলে ব্যাসার্ধ কত আমাকে লিখে নেবো, ব্যাসার্ধ মানে আর যেটা 9/2 মিটার। আচ্ছা, উচ্চতা বা এইচ যেটা, সেটা হচ্ছে 3.5 মিটার। এবার আমাকে প্রথমে বার করতে দিয়েছে আয়তন, তাই তো। তাহলে আয়তনটা আমরা সহজেই বের করে ফেলতে পারবো, 1/3 পাই r² h। তাহলে 1/3 পাই এর জায়গায় লিখবো 22/7, r² কত 9/2, মানে 8টা 9/2, দুবার লিখবো 9/2, আর h হচ্ছে 3.5, পয়েন্ট তুলে দেবো, নিচে 10 আনবো। আচ্ছা, কাটাকুটি করি আমরা। আচ্ছা, 7 5-এ 35, 2 11 22, আচ্ছা 5 2 10, 3 তিরিক্ষে 9, আর যাচ্ছে না, তাই তো। তাহলে উপরে পড়ে রয়েছে একটা 11, একটা 3, একটা 9, নিচে পড়ে রয়েছে দুটো 2। আচ্ছা, তাহলে আমরা গুণ করলে কত পাবো, 3 9 27-এর সঙ্গে 11 গুণ করছি আমরা, তাহলে পাবো হচ্ছে 297, 297 বাই হচ্ছে 4। এই হচ্ছে আমরা পেলাম আয়তন, তাই তো। এবার আমাকে বলেছে হচ্ছে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন। আচ্ছা, এটাকে আমরা পয়েন্টে নিয়ে চলে যাই, তাহলে আমার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। 4 7 28 17, তাহলে 4 4-এ 16 10, মানে পয়েন্ট দিয়ে জিরোটা আনলাম, 4 দুগুণে 8 9 10 20, আবার 4 5-এ 20, মিলে গেল। তাহলে উত্তর হলো আমার কত, 74.25। এই হচ্ছে আমার একটার উত্তর, মানে আয়তনটার উত্তর, এত ঘন মিটার। আচ্ছা, এইবারে আমাকে বার করতে দিয়েছে হচ্ছে কত বর্গ সেন্টিমিটার প্লাস্টিকের প্রয়োজন, বর্গমিটার। প্লাস্টিকের প্রয়োজন মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে আমাকে বার করতে হবে পাই আর এল। পাই আর এলটা কত হবে, 22/7। আচ্ছা, তার আগে দাঁড়াও, তার আগে অবশ্যই আমাকে এল বার করতে হবে। পাই আর এল বের করার জন্য আমাকে এল বার করতে হবে। এল কি করে পাবো, l² = h² + r², তাই তো। তাহলে এইচ কত, এইচ হচ্ছে 3.5, এইটা স্কোয়ার করবো, আর আর মানে হচ্ছে 9/2, এটা স্কোয়ার করবো। আচ্ছা, পয়েন্ট তুলে 10 নিয়ে আসবো, কেটে দেবো, 5 7-এ 35, 5 দুগুণে 10, তাহলে 7 7-এ 49 হবে ওপরটা, নিচেটা 4, এখানে 9 9 81 4, তাহলে যোগ করলে 4, আমাকে 10-এর 0 হাতে রইলো, 4 5, আর এটা 13, 130। আচ্ছা, এবার দেখো l² হচ্ছে আমার এইটা বেরোলো, তো l = কী পাবো, আমার অঙ্কতে বলে দিয়েছিল দেখো, √130 সমান কত বলে দিয়েছিল, 11.4, তাই তো। তাহলে 11.4টাকে আমি বসাবো, 11.4, আর এইটা কত 2 হয়ে যাবে 4টা, তাহলে আমরা এল এর মানটা পেয়ে গেলাম বলতে এটাকে আমরা একবার ভাগ করলে পেয়ে যাবো। আচ্ছা, এটাকে এরকমই আপাতত রেখে দাও। এবার আমাকে পাই আর এল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করবো আমি। তাহলে পাই আর এল সমান কত হবে, আচ্ছা এখানে পাই সমান 3.14 আমাকে ধরতে বলেছিল, তাহলে 3.14 ধরবো, আরটা বলে দিয়েছে 9/2, আর এল হচ্ছে 11.4/2। এটাকে কাটাকুটি করে পয়েন্ট তুললেই তোমরা উত্তর পেয়ে যাবে। আচ্ছা, এখানে একটু আমার গন্ডগোল হয়ে গেল, দেখো তোমাদের আমি তাও বলে দিই, এখানে আমি পাইটাকে 22-এর ধরেছি, ওরা 3.14 বলেছিল, তোমরা এই 22-এর জায়গায় 3.14 লিখে কাটাকুটিটা করবে পয়েন্ট তুলে।
মানে 3.14 লিখলে পয়েন্ট তুলে এরম 100 আনবে, এনে তারপরে যেভাবে করে এইভাবে করতে থাকবে। উত্তরটা কয়েকটা পয়েন্টে শুধু এদিক ওদিক আসবে, বিশেষ কিছু হেরফের হবে না। মানে প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম, শুধু এই মানটা তোমাদের একটু চেঞ্জ করে নিতে হবে, আর কিছু নয়। মানে আমি তো এখানে একটা দেখিয়েই দিলাম, এই প্রসেস মানে এইভাবে 3.14টা ওখানে লিখে করতে হবে। আচ্ছা, এরপরে এইভাবে পয়েন্টটা তুলে নেবে, দেখো 100 আসবে, আর এটার ক্ষেত্রে পয়েন্ট তুললে একটা 0 আসবে। আচ্ছা, তাহলে ফ্রেশ করে লিখবে 314/100, এখানে 9-2, এখানে 114/20, কাটাকুটি করে উত্তরটা বের করে নেবে নিজেরা। ঠিক আছে, তোমাদের আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো চ্যাপ্টার শেখাবো তোমাদের।